যতবার ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণ করি বা আহতদের দেখি, ততবারই তাদের স্বপ্ন বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ হই। এই প্রতিজ্ঞা থেকে বের হয়ে যাওয়ার কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন ডক্টর ইউনূস। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। মতবিনিময়ে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের সমন্বয়কেরাও। সভায় প্রধান উপদেষ্টা বলেন, তরুণরা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিল বলেই বাংলাদেশ বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে। দেশ গড়ার যে সুযোগ পাওয়া গেছে, সেই সুযোগ সর্বোচ্চভাবে কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশকে এমনভাবে গড়তে হবে যাতে বিশ্বের বুকে সম্মানিত রাষ্ট্রের মর্যাদা পায়। এতদিন যারা অত্যাচার চালিয়েছে, দেশকে অশান্ত করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালাবে। এই বিষয়ে সতর্ক থাকতে তরুণদের প্রতি আহ্বানও জানান ডক্টর ইউনূস। কোনো কুচক্রী মহল কিন্তু আমাদের এই দুরবস্থার সুযোগ নিয়ে তারা অবশ্যই আমাদের ভেতরে প্রবেশ করে আমাদের এই ঐক্য নষ্ট করার চেষ্টা করবে। আমার কাছে মনে হয় হাজার হাজার কোটি টাকা পাচার থেকে মেধা পাচার আরো বেশি ভয়ঙ্কর। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব।